এই কি রে, কি ভাবছিস? আরে মুখটা বন্ধ কর, মাছি ঢুকে যাবে তো। হ্যাঁ বলি হাঁ করে কি ভাবছিস? আচ্ছা, বিয়ে করে মেয়ে শ্বশুর বাড়ি যায়, ছেলে যায় না কেন? ভাববার বিষয়। তুই বরঞ্চ বিয়ে করে কথাটা তোর বউকে জিজ্ঞেস করিস। ধুস, আমাকে তো কোনো মেয়েই পাত্তা দেয় না, তাই বিয়েও করতে চায় না। আরে পাত্তা দেয়া নয়, সাহস পায় না। তোর তো রাজকুমারীর সাথে বিয়ে হবে। হ্যাঁ সত্যি? কিন্তু রাজকুমারী কোথায় পাবো? তুই একটা কাজ কর বুঝলি, তুই বরং দেশের রাজার কাছে যা, সেইখানে গিয়ে রাজকুমারীকে বিয়ে করতে চা। এই তাহলে আজই যাবো, কি বলো? হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই। কি ব্যাপার? হুজুর, এই মরকটটা রাজকুমারীকে বিয়ে করবে বলে ফটকের সামনে চিৎকার চেঁচামেচি করছিল, তাই ধরে এনেছি। এত স্পর্ধা! হতভাগাকে শুকনো কুয়োয় ফেলে না খাইয়ে মারুন মহারাজ। আহ, তুমি রাজকুমারীকে বিয়ে করতে চাও? বেশ, তাহলে যে তোমায় পরীক্ষা দিতে হবে। রাজকুমারীকে বউ হিসেবে পেতে আমি যে কোনো পরীক্ষা দিতে পারি, বলুন কি পরীক্ষা? বেশ, এই রাজ্যের উত্তর কোণে এক কৃপণ মহিলা আছে, তার অনেক সম্পত্তি। তুমি যদি তার কাছ থেকে এক মোহর আনতে পারো, তাহলেই রাজকুমারী তোমাকে বিয়ে করবে। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি সেখানে। কি কেমন দিলাম বলো? মহারাজ, ওই কৃপণ মহিলার নাম করে রাক্ষসীর কাছে পাঠিয়ে ঝামেলাও গেল, আবার রাজকন্যাকে বিয়ের কথা বলার জন্য শাস্তিও দেওয়া হলো। এই কে তুমি? আমি রাজকুমারীকে বিয়ে করব তো, তাই উত্তরের কৃপণ মহিলার থেকে একটা মোহর আনতে যাচ্ছি। বুঝলাম, তবে একটা প্রশ্নের উত্তর দিলে যেতে দেব। কি প্রশ্ন? এখানকার ফোয়ারাটা শুকিয়ে গেছে, সেখান থেকে আগে আঙুর রস ঝরতো, এখন শুকিয়ে গেছে কেন? ভাবার সময় চাই, আমি ফিরে এসে বলবো। বেশ, তবে ফেরার পথে না বললে আর বেরোতে দেব না। কি রাজি? হ্যাঁ রাজি। বেশ, যাও তাহলে। তুমি? আমি রাজকুমারীকে বিয়ে করব তো, তাই উত্তরের কৃপণ মহিলার থেকে একটা মোহর আনতে যাচ্ছি গো। বুঝলাম, তবে একটা প্রশ্নের উত্তর দিতে পারলে তবেই তোমাকে যেতে দেবো। কি প্রশ্ন? আচ্ছা বলো তো, আমাদের আপেল গাছটায় আগে সোনার আপেল ফলতো, এখন পাতাও গজায় না কেন? আমার ভাবার সময় চাই, আমি ফিরে এসে বলবো। বেশ, ফেরার পথে না বললে আর বেরোতে দেবো না কিন্তু। রাজি? হ্যাঁ রাজি। ঠিক আছে, যাও তাহলে। ও মাঝি ভাই, আমাকে একটু ওই পাড়ে পৌঁছে দেবে? দেব, তবে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? এই নৌকো কি আমায় চিরকাল টেনে যেতে হবে? আমার কি ছুটি নেই? সে তো আমার ভাবার সময় চাই, আমি ফেরার সময় বলবো। কে এসেছে মরতে? কিরে, আমার ডেরায় আসতে ভয় করল না? না তো, ভয় করবে কেন? আপনি তো আর ভূত প্রেত রাক্ষসী খক্ষসী নন, আমার মা বোনের মতোই দেখতে একজন মহিলা। এখানে তো সবাই আসে আমাকে মেরে আমার সম্পত্তি দখল করতে। না না, আমি তোমার সম্পত্তি চাই না গো দিদা। দিদা? হ্যাঁ, আমি তোমার সব কাজ করে দেব, আমি কিচ্ছু চাই না, শুধু রাজকুমারীকে বিয়ে করার জন্য তোমার কাছে একটা মোহর চাই। ও আর হ্যাঁ, 3টে প্রশ্নের উত্তরও আমাকে জানতে হবে। বেশ বেশ, দিদা যখন বললি তখন কিছু একটা তো করতেই হয়। শোন, আমার মাথায় 3টে উকুন হয়েছে, খুব চুলকাচ্ছে। তুই যদি সেই 3টে উকুন খুঁজে দিতে পারিস, তাহলে যা চাইছিস ভাবি।
আচ্ছা বেশ বেশ, এবার বল তোর প্রথম প্রশ্ন কি? এখানকার ফোয়ারাটা শুকিয়ে গেছে, সেখান থেকে আগে আঙুর রস ঝরতো, এখন শুকিয়ে গেছে কেন? আরে ফোয়ারাটার মধ্যে একটা পাথরের নিচে একটা পাইপে কোলা ব্যাঙ আটকে আছে, তাকে উদ্ধার করলেই রস ঝরবে। বল তোর দ্বিতীয় প্রশ্ন কি? আচ্ছা বলো তো, আমাদের আপেল গাছটায় আগে সোনার আপেল ফলতো, এখন পাতাও গজায় না কেন? একটা ইঁদুর গাছটার শেকড় কাটছে, ইঁদুর মারলেই পাতা ধরবে, ফল ধরবে। বল তোর তৃতীয় প্রশ্ন। এই নৌকো কি আমায় চিরকাল টেনে যেতে হবে? আমার কি ছুটি নেই? খেয়া মাঝিটা বোকা, নদী পার হতে প্রথম যে লোক আসবে তার হাতে নৌকার বইটা ধরিয়ে দিলেই তার ছুটি। বড় শান্তি পেলাম রে। যা, ওই ঘর থেকে তোর যত ইচ্ছে মোহর নিয়ে ফিরে যা। শোন শোন শোন, বিয়ের খবরটা আমাকে জানাস। ওই রাজাটা বেগড়বাই করলে আমি নিজে যাব। ঠিক আছে দিদা, যাই এখন। আমি দিদা, আমার নাতি। এটা কি হচ্ছে? দিদা বলে দিয়েছে এ মোহর আমার, আর কেউ এটা নিতে পারবে না। কি করে পেলে? বড় শান্তি পেলাম রে। যা, ওই ঘর থেকে তোর যত ইচ্ছে মোহর নিয়ে ফিরে যা। বুঝেছি, আমাকেই যেতে হবে। সেপাই পাঠালে সে মোহর তার হয়ে যাবে। আমি যাব এবার। এবার তাহলে রাজকুমারীর সাথে আমার বিয়ের ব্যবস্থা হোক। দিদা বলে দিয়েছে রাজা বেগরবাই করলে নিজে চলে আসবে। হবে হবে, তোমার রাজকুমারীর সাথেই বিয়ে হবে। এখন বিশ্রাম করো। মাঝি, নিয়ে চলো ওই পারে। আসুন আসুন। আপনি দয়া করে বৈঠাটা একটু ধরুন, আমি নৌকাটা ঘাটে বাঁধি। ছুটি ছুটি ছুটি। ও মাঝি ভাই, চলো হে চলো।